ডাক্তার মোহাম্মদ নেফার রহমান, সহকারী অধ্যাপক, পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট, বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার। আজকে কথা বলবো বাংলাদেশে হার্ডিকেফালাস রোগের কি কি চিকিৎসা সেবা আছে। সাধারণত জানি মাথা বড় হয়ে যাওয়া রোগকেই হার্ডিকেফালাস বলে। মাথার মধ্যে পানি চলাচলের পথ বন্ধ হয়ে অথবা পানির শোষণ তৈরি, যেসব পানি তৈরি হচ্ছে সেগুলো ঠিকভাবে শোষিত না হয়ে হার্ডিকেফালাস রোগের সৃষ্টি হতে পারে। সুতরাং হার্ডিকেফালাস রোগের বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি আছে। এর সবগুলো কি বাংলাদেশে আছে? এক কথায় যদি বলা যায় উত্তরে, এর সবগুলোই বাংলাদেশে আছে। হার্ডিকেফালাস রোগে আমরা সাধারণত 3 ধরনের চিকিৎসা সেবা প্রদান করে থাকি। একটা হলো ভিএসজি, যেটাকে বলে ভেন্ট্রিকুলার সাবগ্যালিয়াল শান্ট। বাচ্চা যদি অনেক পাতলা হয়, ওজন কম হয়, বাচ্চার চামড়ার নিচে, বুকের আমরা এগুলো দেখি, এই চামড়ার নিচে যদি চর্বির পরিমাণ না থাকে, চর্বির পরিমাণ অনেক কম থাকলে সেই সব বাচ্চাদের সাধারণত শান্ট করা যায় না, বা এই চামড়াটা শান্টটা ধরে রাখতে পারে না। সেই পাতলা চামড়া দিয়ে শান্ট অনেক সময় ফুটো হয়ে বের হয়ে আসতে পারে। সুতরাং এইসব বিবেচনা করে সেই সব বাচ্চার ক্ষেত্রে ভিএসজি করা হয়, ভেন্ট্রিকুলার সাবগ্যালিয়াল শান্ট। এটা সাধারণত টেম্পোরারি বা সাময়িক একটা শান্ট বলা হয়। সেটাতে যেটা করা হয়, মাথার মধ্যে একটা পকেট তৈরি করে দিয়ে, চামড়ার নিচে পকেট তৈরি করে দেওয়া হয়, যেখানে মাথার পানিটা এসে ওই পকেটের মধ্যে সাময়িকভাবে জমা হয়, ব্রেনটাকে একটু স্বস্তি দেয়, যেন বাচ্চার ব্রেনটা সঠিকভাবে বাড়তে পারে। এই ভিএসজি কে সাধারণত 6 সপ্তাহ পরে শান্টে কনভার্ট করা হয়। এই ভিএসজি অপারেশন বাংলাদেশে হরহামেশাই হয়ে থাকে। বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে ভিএসজি শান্টের চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে। আরেকটা হলো ভিপি শান্ট বা ভেন্ট্রিকুলার পেরিটোনিয়াল শান্ট, যেটা মাথা থেকে পেট পর্যন্ত একটা টিউবের মাধ্যমে কানেকশন করে দেওয়া হয়, যেন মাথার পানিগুলা ব্রেন থেকে সরে গিয়ে, চামড়ার নিচ দিয়ে একটা টিউব থাকে, সরে গিয়ে পেটে গিয়ে জমা হয়, পেটের যে আবরণ আছে পেরিটোনিয়াম, সে তার মধ্যে জমা হয়ে রক্তে মিশে যেতে পারে। তাহলে মাথার উপর পানির চাপটাও কমে যায়, ব্রেনের ডেভেলপমেন্ট হয়। এই ভেন্ট্রিকুলার পেরিটোনিয়াল শান্টটা, এই চিকিৎসা সেবাও বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার প্রদান করে আসছে। হার্ডিকেফালাস রোগের আরেকটি চিকিৎসা হলো ইটিভি বা এন্ডোস্কোপিক থার্ড ভেন্ট্রিকুলোস্টমি। ইটিভি যেটা করা হয় সাধারণত মাথার এখানে ফুটো করে পানি চলাচলের, ব্রেনের মধ্যে দিয়ে একটি যন্ত্র ঢুকিয়ে পানি চলাচলের পথ তৈরি করে দেওয়া হয়। এই ইটিভিতে কোনো শান্ট থাকে না শরীরে, একটা শুধু সিম্পল একটি ফুটা করেই পানি চলাচলের পথ তৈরি করা যায়। কিন্তু ইটিভিতে শান্ট না থাকলে কিছু কিছু ক্ষেত্রে ইটিভি ফেল করতে পারে। দেখা যাচ্ছে বয়সের আগে, অল্প বয়সে যদি ইটিভি করা হয়, বিভিন্ন কারণে দেখা যাচ্ছে বাচ্চাদের সাধারণত মাথায় পানি জমে, বাচ্চাদের ইনফেকশনের কারণে, মেনিনজাইটিস, এনকেফালাইটিস, অথবা নিওনেটাল সেপসিস, অথবা নিউমোনিয়া, সিএনএসইউ, পিএসসিটোসিল, এইসব কারণে বেশিরভাগ ক্ষেত্রে পানি জমে। অথবা দেখা যাচ্ছে বাচ্চার মাথায় রক্তক্ষরণ হয়েছে জন্মের সময়, এইসব কারণে বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের পানি জমে। এইসব ছোট বাচ্চাদের অনেক সময় ইটিভি করলে সেই ইটিভিগুলো কাজ করে না। সাধারণত 10 বছর বয়সের পরে ইটিভি ভালো কাজ করে। যদিও 6 মাস পর থেকে ইটিভি করা যায়, কিন্তু সবচেয়ে ভালো কাজ করে 10 বছর বয়সের পর থেকে। সুতরাং এই ইটিভির চিকিৎসা সেবা বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার প্রদান করে আসছে। সুতরাং হার্ডিকেফালাস রোগ নিয়ে ভয়ের কোনো কারণ নেই। হার্ডিকেফালাস রোগের বিশ্বমানের চিকিৎসা সেবা প্রদান করে আসছে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার। ভালো থাকুক আপনার বাচ্চা, সুস্থ থাকুক আপনার বাচ্চা, সুচিকিৎসায় সুন্দর আগামী, এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারের পথ চলা।